এক ঝুড়ি বই কিনেছি। বিশ্বাস করুন, এক গাদা বই কিনেছি এবং যে বইগুলো পড়তে, পড়তে আমার নেশা আরো বেড়ে যাচ্ছে, পড়ার প্রতি আরো টান বেড়ে যাচ্ছে। আমি আবারও চলে এলাম কিছু গল্প বই নিয়ে, যে বইগুলো আমার বইমেলাতে কেনা এবং যে বইগুলো খুবই ভাইরাল। এবং তার ভাইরাল হওয়ার কারণ হচ্ছে সেই বইটির গল্প। তাহলে চলুন কি, কি বই কিনেছি। তাহলে আজকের প্রথম বইটির নাম হচ্ছে ইশিতা রহমান সানজিদার লেখা পরিযান। এটি একটি রোমান্টিক থ্রিলার এবং বড়, বড় করে বইয়ের উপরে সেটা লেখা আছে এবং তার থেকেও বেশি যেটা চোখে লাগছে সেটি হচ্ছে এই বইটির প্রচ্ছদ। এত মিষ্টি, এত সুন্দর এবং তার সাথে রহস্যময় যে বইটা পড়ার জন্য মানে নিজেকে আর আটকে রাখা যায় না। তাই এই বইটি আমি বই কিনেছি। তার প্রধান কারণ হচ্ছে এটি একটি রোমান্টিক থ্রিলার এবং দ্বিতীয় কথা এর প্রচ্ছদটা খুবই সুন্দর এবং বইয়ের মধ্যে কিছু ছবি রয়েছে। এর আগে আমি পার্ট 1 মানে এর আগে একটি পার্ট আমি প্রকাশিত করেছি শর্টস হিসেবে, আপনারা চাইলে দেখতে পারেন, সেখানে দারুণ দারুণ কিছু বই রয়েছে। পরবর্তী বইটির নাম হচ্ছে নৌসিন আহমেদ রোদেলার লেখা নীল চিরকুট। খুবই সুন্দর, খুবই মিষ্টি দেখতে একটি বই এবং খুবই নাদুস নুদুস বইটি। উপন্যাসটি খুবই বড়, পড়তে অনেকটাই সময় লাগবে, কিন্তু এর মধ্যে একটি সুন্দর দেখে বুকমার্ক রয়েছে এবং সাথে এই বইটির গল্পটি বলা ভুল হবে, যদিও গল্পটির বিষয়টি একেবারে দুর্দান্ত। তো এই বইটি পড়তে আমার অনেকটাই সময় লাগবে এবং পড়ার পর অবশ্যই রিভিউ আনবো। প্রতিটি বইয়ের লেখনী এবং প্রোডাকশন দুর্দান্ত এবং বইগুলির গল্পগুলি বলে দেয় যে কেন বইটি ভাইরাল হয়েছে এবং এত লোকমুখে কেন চর্চা। এই বইটির নামের মতো আমি এই বইটির জন্য অনেক অপেক্ষা করেছি এবং এই বইটি লোকমুখে এতটাই চর্চিত, এতটাই জনপ্রিয় যে এই বইটি পড়ার জন্য আমার আর সময় মানে তর্স হয়েছিল না। তো বইটি হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটির লেখনী কেমন হবে সেটা আলাদা করে আর বলতে হবে না, তবে গল্পটি কতটা ইউনিক সেটা পড়ার পরই বোঝা যাবে। তাহলে এই বইগুলির যদি আপনি সম্পূর্ণ রিভিউ চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব